এইখানে গাড়ি দাঁড়ায়, আমরাকে জিজ্ঞাসা করে যে পুরুলিয়া রোড কোথায়, তো এইটা বলি পুরুলিয়া রোড বললাম। তারপরে ওনাকে ধরে এবং গাড়িতে বসায়, রকেশ গড়াইকে ধরে এবং গাড়িতে বসায় এবং আমাকে এক লাত মারে। লাত মারার পরে আমি গিরে যাই, সেখানে আমি ওরা নিয়ে চলে যাই। প্রাতঃভ্রমণে বেরিয়ে অপহরণ হলেন ব্যবসায়ী, চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি সোমবার পুরুলিয়ার ঝালদা থানার ব্রজপুর গ্রামে। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ভৃগুরাম বাউরি বলেন, আমিও আমার বন্ধু লোকেশ গোড়াই ঝালদা ব্রজপুর রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। বাড়ি ফেরার পথে সকাল 6টা নাগাদ আমাদের একেবারে পাশের একটি ছোট 4 চাকার কালো গাড়ি দাঁড়িয়ে আমাদের হিন্দিতে জিজ্ঞাসা করেন, পুরুলিয়া কিধার হে। ঠিক সেই সময় আমার সঙ্গী লোকেশ গোড়াইকে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে সেই সময় আমি বাধা দিলে আমাকে মেরে পালিয়ে যায়। গাড়িটিতে 4 জন ছিলেন, মুখ ঢাকা অবস্থায়, তাই কাউকে চিনতে পারা যায়নি। সঙ্গে সঙ্গে বাড়িতে খবর দিলে তারা ঝালদা থানায় খবর দিলে পুলিশ এসে তদন্ত শুরু করে। যদিও বাড়ির লোক ভয়ে মুখ খুলতে নারাজ। আজ 2 দিন পরেও কোনো খোঁজ নেই ওই ব্যবসায়ীর। অপহরণকারীদের পক্ষ থেকে যোগাযোগ করাও হয়নি বলে সূত্রের খবর। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা তথা ঝালদা ব্লক কমিটির সদস্য রমেশ গোড়াই জানান, আজকের ঘটনা শুনেছি, এটা কাম্য ছিল না। কয়েক বছর পূর্বে ঝালদাতেও সন্ধ্যা ভ্রমণে বেরিয়ে ঝালদা পৌরসভার কাউন্সিলর তপন কান্দু খুন হন। আজ একইভাবে প্রাতঃভ্রমণে বেরিয়ে ব্রজপুরের ব্যবসায়ী অপহরণ হলেন। তাই এলাকায় একটি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনকে বলবো, যেহেতু গ্রামটি পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বর্ডারে অবস্থিত, তাই জন্য একটু নিরাপত্তা বাড়ানো হয়, যাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। যদিও এ বিষয়ে পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ঘটনার তদন্ত শুরু করেছে। কাল থেকে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বলুন। গাড়িটা এদিক থেকে বাইর হয়ে এইখানে গাড়ি দাঁড়ায়, আমরাকে জিজ্ঞাসা করে যে পুরুলিয়া রোড কোথায়, তো এইটা বলি পুরুলিয়া রোড বললাম। তারপরে ওনাকে ধরে এবং গাড়িতে বসায়, রকেশ গড়াইকে ধরে এবং গাড়িতে বসায় এবং আমাকে এক লাত মারে। লাত মারার পরে আমি গিরে যাই, সেখানে আমি ওরা নিয়ে চলে যাই। তারপরে আমি উঠে নিয়ে আমি সেখানে ওনার পরিবারকে যায় বললাম যে এই ব্যাপার, যেখানে ওখান থেকে একটা গাড়ি ওকে উঠাই নিল। পুলিশ এসেছিল? পুলিশ এখন এসেছে, পুলিশকে খবর করা হলো। পুলিশ কি চাইছেন আপনাদের? আমরা যেতে মানে ভালো চাইছি, রাস্তায় যাতে কোনো ওর অসুবিধা না হয়, যাতে ওকে কেউ জীবনে মারে না, আমরা এইটা চাইছি। কি কারণ হইতে পারে? কারণ আমি তো বলতে পারছি না কোনো। উনি কি করেন? আমি এটাও কোনো বলতে পারছি না। ব্যবসা করে। হ্যাঁ, তো আমি কোনো জানি না এইসব ব্যবসার ব্যাপারে। কি নাম আপনার? আমার নাম ভৃগুরাম বাউরি। আপনারা একসাথেই ছিলেন? আমরা একসাথে ছিলেন। কটার সময়? সকাল 6টার সময়। কোন গ্রামের বাসিন্দা উনি? ব্রজপুর গ্রাম। আপনারও বাড়ি ব্রজপুরে? ব্রজপুরে। কি হয়েছে আজ ঘটনাটা? আজকে ঘটনাটা যে আমরা শুনলাম সকালে ভোর 6টার সময়, যে আমাদের ঝালদা টু ব্রজপুর রোড যেটা, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক বাঁদিকে রোডটা আছে, সেই রোডের এইখানে প্রাতঃ ভ্রমণে বার হয়েছিল আমাদের ব্রজপুরের লোকেশ গড়াই। ওর সাথে ছিল ডকরু বাউরি বলে একজন। তারাকে একটা কালো ইন্ডিকা আছে, ওর যা বলছিল কালো কার ইন্ডিকা আছে, ওদের কাছে দাঁড়াবার ওরাকে জিজ্ঞাসা করে যে পুরুলিয়া কিধার সে জায়গা। ওরা বলে যে এইটাই পুরুলিয়ার রাস্তা। এই বলতেই তারা গেট খুলে নেমে যায়। তাদের মুখে কিছু বলছিল, কাপড় বাঁধা ছিল। লোকেশ গড়াইকে ধরে গাড়িতে পুরে দেয়, আর যে আরেকজন ব্যক্তি ছিল তাকে লাত মেরে ফেলে দেয়। সে পড়ে যাওয়া অবস্থায় তারা গাড়ি নিয়ে চলে যায়, এবং যে পড়ে গেছিল সে বলছে গাড়িতে 4 জন ছিল, তারা নিয়ে চলে যায়। তো এইরকম প্রাতঃভ্রমণে ঘুরতে যাওয়ায় আমাদের এটা ঝাড়খণ্ডের এলাকা পড়ে, পশ্চিমবাংলার মধ্যে যেটা ঝাড়খণ্ডের বর্ডার। এই জায়গায় যদি এই ধরনের ঘটনা হয় আমাদের রাস্তায়, তো আমরা সবাই চাইছি এবং শুনে সবাই আতঙ্কিত হয়ে গেছি। বা আমরা ছোটো এসেছিলাম এখানে, তারপরে সব যখন আমরা জানতে পারি, তো পুলিশের কাছে আমাদের এইটাই অনুরোধ, যাতে এই আমাদের ঝালদা টু ব্রজপুর রাস্তা বর্ডার সিস্টেম যেটা আছে তাতে একটু বেশি করে নিরাপত্তা দেওয়া দরকার। কারণ আমরা দেখলাম যে গত কয়েক বছর পরে এইরকম বিকাল ভ্রমণে বার হয়ে নিয়ে তপন কান্দুর মারা পড়েছিল। সেই জন্য আমরা সবসময় চাইছি, পুলিশের কাছে নিবেদন করছি, যাতে আমাদের এই রোডে নিরাপত্তাটা
বেশি করে রাখা দরকার। কি নাম আপনার? রমেশ চন্দ্র, আপনি? আমি তৃণমূলের ব্লক কমিটির সদস্য। এক ব্যবসায়ী অপহরণ হয়েছে এমনটি অভিযোগ, বিষয়টা তদন্ত। এই বিষয়ে একটা স্পেসিফিক কেস স্টার্ট হয়েছে। কাল থেকে আমরা বিভিন্ন যে প্রবাবল প্লেস যেদিক দিয়ে এক্সিট করেছে বলে আমরা লোকাল ওনার সাথে যিনি মর্নিং ওয়াকে গিয়েছিলেন তার সাথে কথা বলে জানতে পেরেছি এবং বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তার উপর বেস করে তার ট্রেল ধরে আমরা ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন ডিফারেন্ট ওয়েতে আমরা করছি। আমাদের টিম ডিফারেন্ট জায়গাতে এই ব্যাপারে রেড বা সার্চিং করছে। আমরা অ্যাডজেসেন্ট যে সমস্ত পিএসগুলো আছে বা অ্যাডজেসেন্ট যে ডিস্ট্রিক্ট আছে তার সাথে কোঅর্ডিনেশন রেখে আমাদের ইনভেস্টিগেশন চলছে। আমরা রেড করছি বিভিন্ন পয়েন্টে প্রবাবল হাইডআউটসে টু রিকভার দ্য ভিকটিম অ্যাজ ওয়েল অ্যাজ টু অ্যারেস্ট দ্য অফেন্ডার্স। ঝাড়খণ্ড যেহেতু বর্ডার রয়েছে, ঝাড়খণ্ড পুলিশের সাথে কোনো রকম আমি আবার বললাম যে অ্যাডজেসেন্ট যে সমস্ত থানা বা অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট আছে সেটা ঝাড়খণ্ডের হতে পারে, ওয়েস্ট বেঙ্গল হতে পারে, সকলের সাথে আমরা কোঅর্ডিনেট করছি এ ব্যাপারে এবং তাদের সাথে যোগাযোগ রেখেই যা কাজ করা হচ্ছে। ঝাড়খণ্ড বর্ডারে একটা নিরাপত্তার ব্যাপার থাকে, সেটা কি আরও জোরদার করবেন? আমাদের ঝাড়খণ্ড বর্ডারে ডেফিনেটলি যে ইন্টারস্টেট বর্ডারের কিছু স্ট্র্যাটেজি জায়গাতে আমাদের ইন্টারস্টেট নাকা অলরেডি চলে, সেগুলো আমাদের কন্টিনিউয়াস আছে। এই ঘটনাটা যেখানে ঘটেছে সেটা ব্রজপুর থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা একটা বাইপাস রোড দিয়ে যেটা সেবাতি রেঞ্জের ভিতর ঢুকে গেছে সেদিক দিয়ে এক্সিট করেছে। তো আমরা দেখছি সব পসিবিলিটিগুলো আমরা চেক করে দেখছি কী করা যায়। থ্যাংক ইউ।